मुंगेर जिले के रानाघाट में नगरपालिका कर्मचारी पर हुए हमले के बाद बवाल मच गया है। स्वास्थ्य केंद्र में ड्यूटी कर रहे कर्मचारी पर कथित तौर पर भाजपा कार्यकर्ताओं ने हमला किया। घटना के विरोध में कर्मचारियों ने रानाघाट थाने का घेराव किया और पेन डाउन हड़ताल शुरू कर दी। इस दौरान केवल इमरजेंसी सेवाएं चालू रही, बाकी सभी विभागों का कामकाज ठप रहा। विरोध कर रहे कर्मचारियों की मांग है कि आरोपियों की गिरफ्तारी हो, तभी वे काम पर लौटेंगे। इस पूरे घटनाक्रम पर विधायक पार्थ सारथी चट्टोपाध्याय ने कड़ी प्रतिक्रिया दी है। उन्होंने घटना की निंदा करते हुए प्रशासन से सख्त कार्रवाई की मांग की। রানাঘাটের যে হেলথ সেন্টার, ওই হেলথ সেন্টার থেকে একটা এক্সপায়ারি ওষুধ একজন গর্ভবতী মহিলাকে দেওয়া হয়েছিল এবং সেটা থেকে ওর সারা শরীরে র্যাশ বেরিয়ে গেছে। এই বিষয়টা নিয়ে অনেকেই আপত্তি করেছে এবং প্রতিবাদ করতে গিয়েছিল। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ করতে গিয়েছিল, এটা ঠিক। কিন্তু সেটাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটিয়ে দেওয়া হলো বা যে পথে হাঁটবার চেষ্টা করছে বর্তমানের বোর্ড, মূলত যিনি পৌর প্রশাসক আছেন, পৌর প্রধান আছেন, তিনি একজনকে সেভ করবার জন্য যে মূলত দায়ী, তার ওষুধ আসে স্টোরে জমা হয় ও সেই স্টোর থেকে পেশেন্টদের দেওয়া হয়। সেই স্টোরের যিনি দায়িত্ব থাকা বা যিনি এটাকে দেওয়ার কথা, তিনি তো ফটোগ্রাফি করে বেড়ান। খুব স্বাভাবিক কারণে তাকে সেভ করবার জন্যে নানা রকম কলা কৌশল করা হয়েছে। গতকালকে আমি শুনলাম, আমি গতকালকে ছিলাম না, থানা ঘেরাও করা হয়েছে। অদ্ভুত ব্যাপার, কে কাকে ঘেরাও করছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পুলিশ মন্ত্রী, সেই পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না। আমরা তো বলি আমরা বিরোধী দলে আছি, আমাদের পুলিশের উপর আস্থা নেই, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে না। কিন্তু শাসক দলের হয়ে যারা কালকে অভিনয় করলো, তারা তো ওকারান্তে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা জানালো। এটা তো বাস্তব যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তো অনাস্থা হলো, কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী। তা সেই পুলিশের একটা থানাতে গিয়ে যেভাবে ওরা মানে আচরণ করেছে, যে ভাষায় কথাবার্তা বলেছে, এবং বলা হয়েছে যে কর্মচারীরা তো অনেক বহিরাগত করেছিল। মুখ্যমন্ত্রী বহিরাগত তথ্য দেয় না বিভিন্ন সময়তে, এই মুর্শিদাবাদের ঘটনাতে বহিরাগত তথ্য দিয়েছে। আর এখানে যেটা পরিষ্কার যে বহিরাগত যারা ছিল তাদেরকেও নিয়ে আসা হয়েছিল কর্মচারীর নামে। আর কর্মচারীদের তিনি কন্ট্রোল করতে পারেন না, কর্মচারীদের কন্ট্রোল করার দায়িত্ব তো পৌর প্রধানের। একটা ঘটনা ঘটেছে তার জন্য পরিষেবা বন্ধ হয়ে যাবে, এটা কখনো হয়েছে? আমিও তো একটা সময় দায়িত্ব ছিলাম। আজকে যিনি পৌর প্রধান, তিনি যে কাজটা করেছেন তাকে স্মরণ করে দিয়ে বলি, রানাঘাটে মানুষের উদ্দেশ্যেই বলি, তিনি আমাদের সেই সময় এই হেলথের ঘরে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে তালা লাগিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে সমস্ত কর্মচারী বিক্ষোভ হয়েছিল, তারা কাজ করবে না বলছিল, সিজ ওয়ার্ক করে দিয়েছিল। আমি তাদেরকে বুঝিয়ে বলছি সিজ ওয়ার্ক করা যাবে না, তোমরা আন্দোলন করতে পারো, বিষয়টা আমি দেখবো, কিন্তু সিজ ওয়ার্ক করে নয়। আর এই পৌর প্রধান সিজ ওয়ার্ক নিজেই সিজ ওয়ার্ক করিয়ে নাটক করার চেষ্টা করলো। ভুলে গেছে সেই কথা, যেদিন তিনি তালা লাগিয়েছিলেন। আর কথায় কথায় শুধু মারবি নাকি, মারবি না, গায়ে মার, আই মার, এই ডায়লগটাকে অন্তত বন্ধ হওয়া দরকার। এই ডায়লগ রানাঘাটের মানুষ খাচ্ছে না। এই ডায়লগে বোঝা যায় যে তার কতটা দৃঢ়তা, সে কতটা নপুংসক, এই ডায়লগের ভিত্তিতেই বোঝা যায়। কাজে গতকালকে যেটা হয়েছে সেটা নিশ্চিতভাবে ভালো কাজ হয়নি, রানাঘাটের মানুষও ভালোভাবে নিচ্ছে না, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি ওরা কতদূর। আমার রানাঘাট পৌরসভার হেলথের মহিলা স্টাফরা আজকে নিগৃহীত। আমার ডাক্তারকে আজকে ধাক্কা দেওয়া হয়েছে। আমার এখানে গর্ভবতী মহিলারা ট্রিটমেন্ট করতে এসেছিল, বাচ্চাদের ইমিউনাইজেশন ছিল, তাদেরকে অকথ্য ভাষায় খিস্তি কামড় করা হয়েছে। একটা পেশেন্টের নিয়ে যেটা ঘটনা ঘটেছে, আমরা একটা সময় মিটিং ডেকেছি, ব্যবস্থা নেব দোষীদের। আমরা প্রকাশ্যে বলেছি বিজেপি নোংরা রাজনীতি করছে, ভেতরে হসপিটালে ঢুকে কাণ্ড, এইরকম রাজনীতি রানাঘাট দেখেনি। রানাঘাটের সংস্কৃতিতে নোংরা রাজনীতি নেই। আমরা বিজেপির এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি।
ওরা আন্দোলন কি দেখেছে তার থেকে 25 ডবল আন্দোলন রানাঘাট সব তৃণমূল থেকেই দেবে আগামী। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের মহিলাদের যারা নিগৃহীত করে বিজেপি কর্মী এবং ডাক্তারকে যারা নিগৃহীত করেছে পুলিশ না ধরছে ততক্ষণ পর্যন্ত আমরা সিজ ওয়ার্ড করছি। রানাঘাট পৌরসভার হেলথ স্টাফরা সিজ ওয়ার্ড করেছে, আমাকে জানিয়েছে। আমি অনুরোধ করছি চিকিৎসা ব্যবস্থা চালু রাখার জন্য। স্টাফরা করছে, ওরা আমাকে বলেছে আমি অনুরোধ করছি ওদের যাতে এডুকেশন তুলে নেয়, কারণ বহু গর্ভবতী মা আছে, তাদের যাতে বাচ্চাদের চিকিৎসার কোনো গাফিলতি না হয় সেটা আমরা অনুরোধ করে তুলছি। কিন্তু পুলিশের ভূমিকা নগ্ন। আজকে পুলিশের ভূমিকা পুলিশের সামনেই ঘটনা করছে, পুলিশ চুপচাপ দর্শক হয়ে দেখেছে। অভিযোগ হয়েছে যে টাউন আউটডোর হাসপাতালে চিকিৎসা করাতে এসে মেয়াদোত্তীর্ণ ওষুধ থেকে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হলো এই নিয়ে একটা প্রশ্ন উঠছে, কি বলবেন? গতকাল বিকেলবেলায় এরকম একটা ঘটনার অভিযোগ আমি মৌখিকভাবে পেয়েছিলাম যে আমাদের হেলথ সেন্টার থেকে এএনএম এর যে ওষুধ দেয় সেটা ক্যালসিয়াম ট্যাবলেটের মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ এপ্রিল 2025 আছে। 30টা ওষুধ দিয়েছিল, 3টে পাতা দিয়েছিল সম্ভবত, 2টো পাতার ডেট ঠিক আছে, একটা এরকম পাতা আমি দেখেছি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে নিয়ে আমাদের স্টাফদের দিয়ে আমাদের কাউন্সিলররা মিলে আমাদের যে রাধারানী হসপিটাল আছে প্রসূতি সদন, সেখানকার স্পেশালিটি ডাক্তার রাজীব ব্যানার্জি তাকে দেখিয়েছি। ও যাকে প্রাইভেটে দেখাচ্ছে ডাক্তার অরিজিৎ দেবনাথ, সেখানে নিয়ে গিয়ে তাকে দেখিয়েছি। আমাদের যে নোডাল অফিসার ডাক্তার অভিরূপ মুখার্জি তাকে দিয়েও তাকে দেখানো হয়েছে। ডাক্তার আশ্বস্ত করেছে ভয়ের কিছু নেই, কিন্তু যে দোষটা হয়েছে বা অপরাধটা যারা করেছে আমি বলেছি আপনারা অভিযোগ দিন, অভিযোগ দিলে আমি সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা ইমিডিয়েট নেব। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এটা নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে। আজকে আমাদের হেলথ সেন্টারে প্রচুর পেশেন্ট এসছে দেখানোর জন্য, প্রসূতি মারা। আজ আমরা থানায় মিলিত হওয়ার একটাই কারণ, পৌর কর্মচারীর উপরে বিজেপির গুন্ডা বাহিনী যেভাবে আক্রমণ করেছে তাতে আগামী দিনে রানাঘাট পৌরসভা বা রানাঘাট টাউন চালনা পৌরসভা কেন্দ্রিক চালনা করা যাবে কিনা সেটা সমস্যার সম্মুখীন হয়েছে। কারোর কোনো অভিযোগ থাকতেই পারে, সেই অভিযোগের উপরে ভিত্তি করে তাতে আমাদের পৌর প্রধান হয়েছে, পৌর প্রশাসন আছে বা প্রশাসনরা রয়েছে, তাদের কাছে লিখিত আবেদন করতেই পারত। সেই আবেদনের উপরে ভিত্তি করে আন্দোলন একটা চিন্তা ভাবনা যেত, সেটা না করে আগামী দিনে যে চিন্তা ভাবনা যেতে চলেছে সেটা হচ্ছে গিয়ে